بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد. قال النبي عليه الصلاة والسلام من غش فليس منا. وقال عليه الصلاة والسلام آية المنافق ثلاث إذا حدث كذب إلى آخر الحديث. প্রিয় দিনী ভাইরা, আলহামদুলিল্লাহ আজ মার্চ মাসের 28 তারিখ, আর মাত্র 3 দিন পরে শুরু হতে যাচ্ছে নতুন একটি মাস, যেটাকে বলা হয় ইংরেজি মাস, যেটাকে বলা হয় এপ্রিল। এপ্রিলের প্রথম দিনটাকে, পহেলা এপ্রিলটাকে বিশেষ একটি সংস্কৃতির মাধ্যমে উদযাপন করা হয় আমাদের দেশে। পৃথিবীর অনেক দেশেই হয়, তার ভিতরে আমাদের দেশেও হয়। বিশেষ করে আমাদের দেশের যুব সমাজ, স্কুল কলেজ এবং ভার্সিটির ছাত্র যারা, এরা একটু তরুণ, একটু আধুনিকতা মনস্ক নতুন প্রজন্ম, শিক্ষিত ইয়াংদের ভিতরে এই কালচারটির উদযাপনের প্রবণতা অনেক বেশি। আমরা যারা স্কুলে পড়েছি, কলেজে পড়েছি, তারাও অনেকে এই কালচারের সাথে পরিচিত। আর যারা পড়িনি বা এই কালচারের সাথে পরিচিত নয়, তারা জেনে রাখি যে আজকের যুব সমাজ যারা আমাদের দেশে আছে, যারা ভবিষ্যৎ বাংলাদেশের কর্ণধার হবে, যারা ভবিষ্যৎ বাংলাদেশের কর্তা হতে যাচ্ছে, তারা সকলেই, আজকের যুবক সমাজ যারা পড়াশোনার সাথে সবাই বেশিরভাগ জড়িত, প্রায় সবাই জড়িত, অতএব এরা সকলেই এই কালচারটির সাথে জড়িত। পহেলা এপ্রিলের কালচার আমাদের অনেক কারো কাছে এটা নতুন হতে পারে, যে কালচারটা তো আমরা আগে শুনিনি। কিন্তু স্কুল কলেজের ছাত্রদেরকে খোঁজ খবর নিয়ে দেখেন, 100% সবাই জানে এই কালচার সম্পর্কে। জানা না এরকম মানুষ আমার মনে হয় একজনও নেই। সে কালচারটির নাম হলো এপ্রিল ফুল। এপ্রিল ফুল, ফুল বাংলা ফুল নয়, ইংরেজি ফুল। বাংলা ফুল তো ভালো জিনিস, ইংরেজিতে ফুল, FOOL, ফুল, এর মানে হলো কি? বোকা। এপ্রিল ফুল মানে হলো এপ্রিলের বোকা। এপ্রিল ফুল মানে কি? এপ্রিলের বোকা। এপ্রিলের বোকা বলা হয় ওই ব্যক্তিকে যাকে পহেলা এপ্রিলে ডস খাওয়ান যায়। পহেলা এপ্রিলে যাকে কৌতুকের নাম দিয়া, মজার নাম দিয়া, রসিকতার নাম দিয়া, মজাকের নাম দিয়া, বিভিন্ন নাম দিয়া যাকে একটু ডস দেওয়া যায় এপ্রিলের পহেলা তারিখে, প্রথম তারিখে, 1 তারিখে এপ্রিলের, তা এই ডস খাওয়া, ডস দেওয়া, এই কালচারটাকে বলা হয় এপ্রিল ফুলের কালচার। কিসের কালচার? আর এই কালচারের শিকার হয়ে যে বেচারা ডসটা খাইলো, তাকে বলা হয় এপ্রিল ফুল বা এপ্রিলের বোকা। তাকে বলা হয় এপ্রিলের বোকা। এই ডস খাওয়া আর ডস দেওয়া, এই কালচারটা আমাদের সমাজে, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যুবকদের ভিতরে আছে। আপনি হয়তো না জানতে পারেন, কিন্তু আপনার ছেলে এই কালচারের সাথে জড়িত হচ্ছে, আপনার মেয়ে জড়িত হচ্ছে, আপনার পরিবারের কেউ না কেউ জড়িত হয়েই যাচ্ছে, হয়তো আপনি জানেন। আচ্ছা, এটার চিত্রটা কেমন, সিনারিটা কিরকম হয়? এপ্রিল ফুল বা এপ্রিলের বোকা বানানোর, ডস খাওয়ানোর যে কালচারটা, এটা কিরকম হয় সমাজে? যেমন এক্সাম্পল স্বরূপ, একজনকে হঠাৎ করে পয়লা এপ্রিল সকালবেলা আপনি বলতেছেন, আরে তুমি এখনো এখানে, তোমার স্যার ডাকতেছে, হেড স্যার তোমার খুঁজতে খুঁজতে শেষ, তুমি এখানে বসে আছো, তাড়াতাড়ি দৌড়তো। এই বেচারা দিল দৌড় দিয়ে হেডমাস্টারের কাছে গেল, যাওয়ার পর বললো, স্যার আপনি আমার ডাকছেন নাকি?
না তো, আমি তো তোমার ডাকি নাই। কে বললো তোমার? হা হা, সবার সামনে সে বোকা সেজে গেল। এই এবারে বন্ধুদের কাছে যখন ফিরে আসছে, এবার সবাই মিলে হাতে তালি দিচ্ছে, আরে বেটা এপ্রিলের ফুল, তুই এপ্রিলের বোকা, তোরা ডজ দিলাম। বুঝছেন তো কাহিনীটা? এরকম অনেক কাহিনী আছে। স্যার মনে করেন ক্লাসরুমে আসলেন, বসবেন, দাঁড়ায় বেচারা বসতে গিয়ে পিছন থেকে চেয়ারটা টান দিয়ে সরাই দিলেন, স্যার ধপাস করে পড়ে গেল, আর সবাই হেসে উঠলো, এপ্রিল ফুল এপ্রিল ফুল। মানে স্যাররা ডজ দিছি, এপ্রিলের বোকা বানাইছি। কথা বুঝতে পারছেন? এরকম আরো অনেক হয়। একজন আরেকজনকে কি দেওয়া, ধোকা দেওয়া, অনেকে কাঁদায় দেওয়া। এমন কথা বলা বেচারা কেঁদে যাবে, টেনশনে পড়ে যাবে। এরপরে আপনি আসলটা তারে দেখাই দিয়া তারে বোকা বানায়া হাতে তালি দিবেন, মজা করবেন। এটার নাম হলো এপ্রিল ফুল বা এপ্রিলের বোকা বানানো, যেটা পহেলা এপ্রিলে হয়ে থাকে। এখন আসেন, এক নম্বর কথা হলো এটা আদৌ একজন মুসলিমের কালচার হতে পারে কি না, এক। দ্বিতীয়ত হলো এই কালচারটা আসলো কোত্থেকে, দুইটা জিনিস। প্রথম আলোচনাটা শেষ করি আগে। এপ্রিল ফুল কোন মুসলমান পালন করতে পারে কি পারে না? মজা এবং বিনোদন ইসলামে নিষেধ না। আপনি মজা করবেন, রহস্য করবেন, দুষ্টুমি করবেন, বিনোদন করবেন, এগুলা ইসলাম বাধা দেয় না, বরং ইসলাম এগুলাকে অনুমোদন করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে বহু মজা করেছেন, ওনার সাহাবীদের সঙ্গে, পরিবারের লোকদের সঙ্গে, কাছের লোকদের সঙ্গে অনেক রহস্য, অনেক রসিকতা, অনেক মজা, অনেক আপনার হাসি ঠাট্টা উনি করেছেন। এবং সাহাবীদের ভিতরেও পরস্পরের ভিতরে মজা রসিকতা ছিল। মানুষ কোন কাঠ, শুকনা কাঠ না, মানুষ সামাজিক জীব, যার কারণে একটু মজা রসিকতা বিনোদন এগুলো নিয়ে মানুষকে বেঁচে থাকতে হয়। এগুলো ইসলাম নিষেধ করে না, কিন্তু ইসলাম সবকিছুর ক্ষেত্রে একটা গণ্ডি বেঁধে দিয়েছে। প্রত্যেকটা কাজের একটা সীমানা আছে, সীমানাটা লঙ্ঘন করা যাবে না। আপনি রসিকতা করেন, সমস্যা নেই, কিন্তু সেই রসিকতাটা করতে গিয়ে আল্লাহর কোনো হুকুম বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হুকুম আপনি কি করতে পারবেন না, লঙ্ঘন করতে পারবেন না। যদি করেন তাহলে সেটা হারাম হয়ে যাবে, তাহলে সেই কালচারটা কি হয়ে যাবে, হারাম হয়ে যাবে। এটা একটা মৌলিক নীতিমালা। এখন আসেন আমরা দেখি পয়লা এপ্রিলের যে কালচারটা, এপ্রিল ফুল, এখানে কোরআন হাদিস বিরোধী কিছু আছে নাকি নাই, কি বলেন? আছে? কি আছে? এক নম্বর হারাম জিনিস আছে এটাতে, ধোঁকা দেওয়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান গাশশা ফালাইসা মিন্না, যে ব্যক্তি কাউকে ধোঁকা দেয় সে আমাদের উম্মতের অন্তর্ভুক্ত না। তাকে উম্মত হিসাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকারই করেন না, পরিচয়ই দেন না। কত বড় জঘন্য কথা! ওনার উম্মত হিসাবে যদি উনি পরিচয় না দেন, আপনি জান্নাতে যাবেন কার লাইসেন্স? এটা কবিরা গুনাহ। কোন মুসলমানকে ধোঁকা দেওয়া এটা কবিরা গুনাহ, বড় ধরনের অপরাধ, অন্যায়, জঘন্য অন্যায়। তাহলে এপ্রিল ফুলের কালচারে এক নম্বর জিনিস আছে ধোঁকা দেওয়া। আপনি ধোঁকা দিতে পারবেন না। হ্যাঁ, রসিকতার মধ্যে আপনি সত্য কথাটাকেই একটু ঘুরে ঘেরায় বলে মজা করতে পারেন, এটুকু অনুমতি আছে। যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক বুড়ি আসছিলেন কোন এক কাজে, তো যাওয়ার সময় তিনি বুড়ির সাথে একটু মজা করবেন, রসিকতা করবেন। তো রসিকতা করতে গিয়ে বুড়িকে বললেন যে, বুড়ি, জান্নাতে কিন্তু কোনো বুড়ি যাবে না, কোনো বুড়ি কিন্তু জান্নাতে যাবে না। এখন বুড়ি এটা শুনে কাঁদতে কাঁদতে দৌড় শুরু করছে, হায় হায়, রসুল বলে দিছে বুড়িরা জান্নাতে যাবে না, তো আমি শেষ, হায় হায় আমার কি হবে? কাঁদতে কাঁদতে বেচারি আজ দৌড় কাল দৌড়, খুব টেনশনে ভাঙা পড়ছে, হায় হায়, তার মানে আমি জাহান্নামী, রসুল বলে দিছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে সাহাবাদের ডেকে বলতে, বুড়িরে ডাকো। ডাকে না বলছে, বুড়ি, বুড়িরা জান্নাতে যাবে না, এর মানে এই যে জান্নাতে যাওয়ার আগে আল্লাহ সবাইকে জোয়ান বানায় নেবেন, কেউ বুড়া হয়ে জান্নাতে যাবে না। যে হুক্কুর হুক্কুর কাশি হবে, ডায়াবেটিস হবে, নানান রোগ বালাইতে ভুগবে, ভোগ করার শক্তি সামর্থ্য থাকবে না, খাবারের রুচি থাকবে না, ঘুমের চাহিদা থাকবে না,
শরীরে অন্যান্য মানবীয় যে চাহিদাগুলো আছে সেগুলো থাকবে না, এরকম বুড়া থুড়া করে আল্লাহ জান্নাত দিবেন না। আল্লাহ যত মানুষকে জান্নাতে দিবেন সবাইকে আল্লাহ জওয়ান করে দিবেন। বুড়াতে জান্নাতে যাবে না তার মানে এই তুমিও জান্নাতে যাবা, জওয়ান হয়ে যাবে। এখন বড় খুশি হয়ে গেছে। তাহলে একটু আগে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলছেন এটা সত্য বলছেন না মিথ্যা বলছেন? কথা সত্য, কিন্তু একটু ঘুরে বলাতে মজা হয়ে গেল, ঠিক কি না? এ হলো ইসলামের সৌন্দর্য। ইসলাম কখনো অসুন্দর কালচারের পথে মানুষকে আহ্বান করে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর রসিকতা করলেন, কত সুন্দর মজা করলেন। তাহলে আমাদের জীবনে আমরা মজা করতে পারি, রসিকতা করতে পারি, অবশ্যই সেটা করতে গিয়ে কোনো হারামে লিপ্ত হতে পারবে। কথা ক্লিয়ার? তাহলে আপনি মজা করেন, বিনোদন করেন, সমস্যা নাই, কিন্তু বিনোদন করতে গিয়ে যদি কাউকে ধোকা দেন, ধোকা সেটা জায়েজ নাই। এক। দ্বিতীয়ত যে গুনাহটা আছে এপ্রিল ফুলের কালচার, সেটা হলো মিথ্যা বলা। কি বলা? মিথ্যা। সরাসরি মিথ্যা কথা বলে আপনি কোনো মজা করতে পারেন না, মজা হবে না, এটা জায়েজ না, এটা হারাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুনাফিকের আলামত তিনটি, এর ভিতরে এক নম্বর হলো যে কথা বললে সে কি বলে? মিথ্যা কথা বলে। এটা মুনাফিকের আলামত, এটা কবিরা গুনাহ। সহিহ বুখারীর আরেকটা হাদিসে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দা যখন মিথ্যা বলে, কিছু লোক আছে মিথ্যা বলে মিথ্যা বলে মিথ্যা বলে, কথায় কথায় দরকারে বেদরকারে মিথ্যা বলে, বলতে বলতে এমন একটা পর্যায়ে হয়ে যায় যে আল্লাহর খাতায়, আল্লাহর কাছে সত্যবাদীদের এবং মিথ্যাবাদীদের দুইটা খাতা আছে। আল্লাহর খাতায়, মিথ্যাবাদীদের খাতায় তার নাম উঠে যায়, স্থায়ীভাবে তার নাম মিথ্যাবাদীদের কাতারে চলে যায়। আর কিছু লোক আছে সত্য কথা বলে, সত্য কথা বলার চেষ্টা করে, সবসময় সত্য বলে, চেষ্টা করে, ট্রাই করে, বলতে 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 একটা পর্যায়ে এমন হয়ে যায় যখন অভ্যাস হয়ে যায় সত্য বলা, আল্লাহ তাআলা তার নামটা সত্যবাদীদের খাতায় লিখে রাখে। তাহলে প্রিয় ভাইরা, মিথ্যা কথা বলা এটা শরীয়তে অত্যন্ত জঘন্য একটি কাজ। মিথ্যা কথা বলতে বলতে মানুষ মিথ্যুক হয়, তখন মিথ্যাবাদীদের কাতারে তার নাম লেখা হয়ে যায়। ধোকা মজা করে দিতে দিতে বাস্তবে গিয়ে মানুষ ধোকা দেয়, এরপরে সে প্রতারক হয়ে বড় হয়। আজকের নতুন প্রজন্ম যারা ভবিষ্যতে আমাদের কর্ণধার হবে, যারা আমাদের দেশ চালাবে, আমাদেরকে নেতৃত্ব দিবে, তারা যদি স্কুল এবং কলেজ থেকে বিনোদনের নামে, মজার রসিকতার নামে তারা যদি মিথ্যা কথা বলার ট্রেনিং পায়, তারা যদি ধোকা দেওয়ার ট্রেনিং নেয় নিজেরা নিজেরা, তাহলে এরা বড় হওয়ার পরে কি করবে? অফিস আদালতে গিয়ে এরা মানুষকে ধোকা দিবে আর মিথ্যা কথা বলবে, কারণ যে কালচারে বড় হবে ওইটাই করবে সে পরবর্তীতে। অতএব কোন ইমানদার পয়লা এপ্রিলের কালচারে জড়িত হতে পারে না, কারণ এখানে কমপক্ষে দুইটা গুণ অবশ্যই আছে, আরো বেশি আছে। এক, ধোকা। দুই, মিথ্যা কথা। তৃতীয়ত আরেকটা গুনাহ হতে পারে আরেকজন মুসলিমকে কষ্ট দেওয়া। এই যে আপনি এরা বললেন যে হেডমাস্টারে ডাকছে, দিল দৌড়, আবার ঘুরে আইলো বেচারা, এই যে কষ্ট দিলেন তারে অনর্থক, আবার তারে লজ্জা দিলেন, কতগুলা গুনাহ হচ্ছে। স্যার আসলো, আপনি টেবিল চেয়ারটা সরাই দিলেন, বেচারা ধবাস করে নিচে পড়ে গেল, সবার সামনে লজ্জা পাইলো। একটা মুসলমানকে অপমান করা একটা গুনাহের কাজ, ধোকা দেওয়া একটা গুনাহের কাজ, মিথ্যা বলা একটা গুনাহের কাজ, কষ্ট দেওয়া একটা গুনাহের কাজ, কতগুলা গুনাহের কাজ সৃষ্টি হয়ে গেল। অতএব এপ্রিল ফুলের এই কালচারটি কোন শুদ্ধ বা সঠিক কালচার নয়। প্রিয় ভাইরা, এটা কোন সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ভদ্রলোক এবং ন্যূনতম যার ভিতরে আল্লাহর ভয় আছে এরকম কোন লোকের কালচার হতে পারে না। কিন্তু দুঃখজনক, এটাই আমাদের সমাজে প্রতিষ্ঠিত এস্টাবলিশড কালচার হয়ে গেছে, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, অফিস আদালতেও আছে। তাহলে এই কালচারটা কি বর্জন করা উচিত কি উচিত না? এই কালচারটা যদি আপনি বর্জন না করেন, তাহলে আপনার আস্তে 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 কেমন জানি আপনি খারাপ কাজের অভ্যাস আপনি গড়ে তুলছেন। আপনি নিজে এই কালচারের সাথে জড়িত না হলে কি হবে? আপনার অজান্তে আপনার অনেক আত্মীয় স্বজন, আপনার অনেক নিকটাত্মীয় যারা আপনার অধীনস্থ ছোট, তারা কিন্তু এই কালচারে অনেকেই কি হচ্ছে? বড় হচ্ছে। এবারে আমাদের সাবধান হওয়া উচিত। পারিবারিকভাবে এগুলোর আলোচনা করা দরকার, বিভিন্ন যুবকদের মধ্যে এগুলো আলোচনা করা দরকার। শিক্ষার সঙ্গে, শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত বা পড়াশোনার সাথে জড়িত এরকম ইয়াং জেনারেশনকে এগুলোর উপরে সাবধান করা দরকার, যে না, এটা কোনো সুস্থ বিনোদন হতে পারে না, এটা অসুস্থ বিনোদন। আপনি মজা করেন তাই বলে মিথ্যা বলবেন, মজা করবেন তাই বলে ধোকা দিবেন, মজা করবেন তাই বলে কাউকে কষ্ট দিবেন, কাউকে লজ্জা দিবেন, কাউকে অপমান করবেন, এটা কোনো মজা হতে পারে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী মজা করে আরেকজনকে ভয় দেখাইছিল, ভয়, মজা করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব রাগ হয়ে গেছে এবং নিষেধ করেছেন যে এরকম মজা করবে না, যে মজায় আতঙ্ক আছে। কথার কথা আপনি ছুরি নিয়ে একজনের সাথে মজা করলেন, দিলাম জবাই করে, দিলাম জবাই করে, ভয় দেখালেন, এগুলোকে ইসলাম সমর্থন করে না। যেগুলোতে রিস্ক আছে, যেগুলোতে কেউ আতঙ্ক বোধ করে, এরকম মজা ইসলামে নাই।
ওই বুড়ির সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজা কত কত মানে আনন্দদায়ক ছিল বলেন। সে সমস্ত মজাকে ইসলাম সাপোর্ট করে যেগুলোর সাথে কোনো হারামের সম্পর্ক নেই। অতএব পয়লা এপ্রিলের কালচার, এপ্রিল ফুলের এই কালচার কোনো মুসলমানের কালচার নয়। এক। দ্বিতীয় যে কথাটা আমি বলেছিলাম, কোত্থেকে আসলো এই পয়লা এপ্রিলে আসলে ধোকা দিতে হবে, এই দিনটাতে ধোকা দেওয়ার একটা কালচার, মজা করার নামে, এটা কোত্থেকে আসলো? আসলে দুঃখজনক যে আমরা ভালো কাজ করার জন্য দিবস খুঁজে পাই না, ধোকা দেব, মিথ্যা কথা বলবো, তার জন্য একটা দিবস বানায় রাখছি পয়লা এপ্রিল। এটা কোত্থেকে আসলো সে সম্পর্কে অনেকগুলো ইতিহাস পাওয়া যায়, তবে সমস্ত ইতিহাসগুলার মূল কথা একটাই বের হয়ে আসে, সেটা হলো এই পয়লা এপ্রিলে ঐতিহাসিকভাবে বহু বছর আগে খ্রিস্টানরা মুসলমানদেরকে ধোকা দিছিল, ধোকা দিয়ে মুসলমানদেরকে হত্যা করেছিল। হত্যা করার পরে মুসলমানদেরকে ধোকা দিয়ে পয়লা এপ্রিলে হত্যা করেছিল। এরপর থেকে খ্রিস্টানরা এপ্রিলের প্রথম তারিখ আসলেই নিজেরা একজন আরেকজনকে ধোকা দিয়ে, ওই যে মুসলমানদেরকে ধোকা দিয়ে হত্যা করছিল, ওই কথাটা স্মরণ করে আর মজা করে। আমার কথা বুঝছেন? দুঃখজনক সেই কালচারটা আজকে মুসলিম যুবকরা শুধু মজার নাম করে জানে না তাদের পূর্বপুরুষ মুসলমানদেরকে হত্যা করে বোকা বানিয়ে তারপরে এপ্রিল ফুলের এই দিনটির উদযাপন করেছিল খ্রিস্টানরা, সেখান থেকে এটা আসছে। ইতিহাসটা জানে না, শুধু মজাটা করে। ইতিহাসটা শুধু জানে না, কিন্তু শুধু মজাটা কি। স্পেনের ইতিহাসকে কেন্দ্র করে সাধারণত এপ্রিল ফুলের জন্ম। স্পেন মুসলমান দেশ ছিল, স্পেন দেশটা ছিল মুসলমানদের অধ্যুষিত, মুসলমানদের শাসনের অধিভুক্ত। স্পেন মুসলমানরা শাসন করতো এককালে। এই দেশটাতে কয়েক ধরনের ইতিহাস আছে। একটা ইতিহাস হলো যে এই দেশের যে রাজা ছিল, মুসলিম শাসক ছিলেন, বংশ পরম্পরা তার ছেলেরা রাজা হতো, তো তার ছেলেকে তাড়াতাড়ি রাজা বানানোর জন্য অথবা ভাইকে ওভারটেক করে তাকে রাজা বানানোর জন্য পার্শ্ববর্তী দেশের খ্রিস্টান রাজায় ফুসলাইয়া দিল, উস্কানি দিল যে তুমি তোমার বাবাকে হত্যা করে ফেলো, আমরা হেল্প করে সহায়তা করে তোমাকে ক্ষমতা বসাই দেবো, না তুমি বসতে পারবা না। ছেলে খ্রিস্টানের কথা শুনে হত্যা করলো, খ্রিস্টানরা হাতে তালি দিল যে আরে এপ্রিল মাসের প্রথম তারিখে এটা ঘটনা করছে। তারা মজা দিয়ে হাত তোলা তালি দিল যে আরে এটা তো এপ্রিলের বোকা, এ তো বোকা দেখি, তুমি মুসলমান, তোমার ক্ষমতা বসানোর জন্য আমরা এই কাম করছি, আর কাম নাই, তোমার বাপের হত্যা করছি, এবার তোমার হত্যা করো, করে রাষ্ট্র দখল করো, করছেও তাই। কোন কোন ইতিহাসবিদরা লেখেন যে এপ্রিলের প্রথম তারিখে স্পেন আক্রমণ করে যখন খ্রিস্টানরা স্পেন দখল করে, তারপরে স্পেনের মুসলমানদেরকে বড় একটা জাহাজে উঠতে বলছে, বলে যে এটাতে উঠো তোমরা, তাহলে তোমাদেরকে এক দেশে পাঠিয়ে দেবো, তোমাদেরকে মারবো না। তারা উঠার পরে সমুদ্রে কিছুদূর যাওয়ার পরে ওইটা ডুবাই দেওয়া হয়েছিল, কেউ কেউ বলে জ্বালায় দেওয়া হয়েছিল। আর তখন এরা মজা করছে যে মুসলমানরাদেরকে ধোকা দিলাম, এই জন্য মজা করতেছে। আর আরেকটা ইতিহাস আছে যে মসজিদে ঢুকতে বলা হয়েছে স্পেনের, সবাইকে মসজিদে ঢুকতে বলা হয়েছে, তাহলে আর তাদেরকে কিচ্ছু করা হবে না। পরে বোমা মেরে মসজিদের মুসল্লি এবং মুসলমান এবং মসজিদ সহকারে একসাথে ব্যানিশ করে দেওয়া হয়েছে স্পেনে। এই যে মুসলমানদেরকে ধোকা দিল, ধোকা দিয়া বোকা বানাইলো, করবে একটা করছে আরেকটা বইলা, এই যে ধোকা দিল, এই জন্য খ্রিস্টানরা পয়লা এপ্রিলকে মজা করে কি পালন করে? এপ্রিল ফুল, এপ্রিলের বোকা মজা করে, আর মনে করে মুসলমানদের যে ধোকা দিছে সেটা। আজকের মুসলমানরা ওই শত শত বছর হয়ে গেছে তো, ইতিহাস পুরান হয়ে গেছে তো, এখন আর ওই মূল ইতিহাসটা আর জানে না, শুধু মজাটা করে। মূল ইতিহাসটা জানে না, মজাটা শুধু করে। ব্যাপারটা কেমন হয়ে গেল ছোট্ট একটা এক্সাম্পল দিলে ক্লিয়ার হবে। এক্সাম্পলটা হলো এরকম, আপনার ভাইকে আপনার ভাইয়ের কোন শত্রু ধরে নিয়ে গেল, নিয়ে তাকে হত্যা করলো, করে তার গোশতকে রান্না করলো বা পোড়ায় এক কাবাব বানাইলো, বানায় আপনার সামনে প্লেটে হাজির করছে, রুটি দিয়ে আপনাকে খাইতে দিছে, আপনি খুব মজা করে খাইতেছেন, আপনি মজা করতেছেন, গোশত থেকে মজা নিচ্ছেন, স্বাদ নিচ্ছেন, কিন্তু এর ইতিহাসটুকু আপনার জানা নেই। এই ব্যাপারটা যেরকম দুঃখজনক, মর্মান্তিক, বেদনাদায়ক, কষ্টকর, ঠিক একইভাবে এপ্রিল ফুলের এই কালচারটি, এপ্রিল ফুলের ইতিহাস না জেনে মজা করা মুসলমান যুবকদের পক্ষ থেকে এটা একই রকম দুঃখজনক, বেদনাদায়ক, কষ্টকর, মর্মান্তিক এবং আফসোসের বিষয়। কথাটা বুঝে আসছে ভাই?
আল্লাহ তাআলা আমাদেরকে এই অপকালচার থেকে বেঁচে থাকার তৌফিক দান। এক নম্বর কথা হলো, এটা আমার পূর্বপুরুষদেরকে হত্যা করে মজা করে ওরা এই কালচারটা চালু করছিল, পরবর্তীতে এটার সমাজে চালায় দিছে। খ্রিস্টানদের একটা অনেকগুলো ষড়যন্ত্রের ভিতরে একটা হলো এটা, একটা কৌশল, ষড়যন্ত্রের একটা কৌশল হলো এটা যে তারা তাদের অনেক কালচার যেগুলো তাদের ধর্মের সঙ্গে সংশ্লিষ্ট বা তাদের ধর্মীয় চিন্তা চেতনার সঙ্গে সংশ্লিষ্ট, ওইটাকে সাধারণ মানুষের ভিতরে ধর্মের নামটা সরাই দিয়ে ওই কালচারটাকে ঢুকিয়ে দেয়। যেমন ভ্যালেন্টাইন ডে 14ই ফেব্রুয়ারিতে যেটা উদযাপন করা হয়, মূলত ভ্যালেন্টাইন একজন খ্রিস্টান পাদ্রী ছিলেন। এই লোকের জীবন ইতিহাস নিয়ে আসে, তাকে জেলে ভরা হয়েছে, জেলারের মেয়ের সাথে তার সম্পর্ক হয়েছে, সেখান থেকে ভালোবাসা দিবস চালু হয়েছে। এখন ওই ভ্যালেন্টাইন কে ছিল, কোত্থেকে আসছে, এটাতে খ্রিস্টান পাদ্রীর একটা ইতিহাস, সেটা বাদ দিয়ে এখন শুধু ভালোবাসা দিবসটা নিয়ে পালন কি করে ঘুরে। ভালোবাসা দিবসটা সমাজে ছড়ায় দিছে, ওরা মূল জিনিসটাকে চাপায় দিছে। এখন মুসলমানরাই খ্রিস্টানদের কাজগুলা করে, জানে না কেন করতেছে, কি জন্য করতেছে। একইভাবে এপ্রিল ফুল, মূল ইতিহাসটা ঢাকা পড়ে গেছে, ঢেকে ফেলা হয়েছে, জানে না মুসলিম যুবকরা কেন করে, কিন্তু মজা পায় করে। জানে না যে এটা পিছনে আমার ভাইয়ের ভুনা করা গোশত খাওয়ার মতো মর্মান্তিক ইতিহাস রয়ে গেছে। আমি নিজে খাচ্ছি মজা করে। আরেকটা এক্সাম্পল নেন, ক্রিসমাস ডে 25শে ডিসেম্বর মূলত খ্রিস্টানরা তাদের ধর্মীয় কাজের অংশ হিসাবে জন্মদিবস পালন করে তাদের নবীর। তাদের নবী ঈসা আলাইহিস সালামের জন্মদিবস হিসাবে পালন করে কোনটাকে? 25শে মার্চকে। এটা তাদের ধর্মীয় কাজ, তাদের নবীর জন্মদিবস পালন করা এবং বাৎসরিক উৎসব করা, এটা খ্রিস্টানদের ধর্মীয় কাজ। তাদের ধর্মীয় কাজটাই আমাদের সবাইকে দিয়ে করায় নিয়ে যাচ্ছে, কিন্তু আমরা শুধু মজা পায়া করতেছি, কিন্তু এটার মূল ইতিহাসটা না জানার কারণে ওদের ধর্মীয় কাজটাই কি আমরা করে যাচ্ছি। আমরা সবাই জন্মদিবস পালন করি এখন, এমনকি আমাদের নবীরও জন্মদিবস আমরা কি করি? পালন করি। তাহলে মূল বিষয়টা হলো খ্রিস্টানদের ধর্মীয় কাজ, কিন্তু ওরা কৌশল এটা মুসলমানদের সমাজেও কি করে দিছে, ওটাকে ছড়াই দিছে, ওটাকে জেনারেল একটা সাধারণ একটা বিষয় করে দিছে, দিয়া ওদের ধর্মীয় দিকটাকে আড়াল করে মুসলমানদের ভিতরে ছড়াই দিছে। মুসলমান হয়ে খ্রিস্টানদের কালচার গুলো আমরা একটা একটা করে ধর্মীয় কালচার গুলো পালন করতে থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো বোঝার তৌফিক দান করুন। এগুলো অত্যন্ত দুঃখজনক, এগুলো অত্যন্ত বেদনাদায়ক। আজকে মুসলিম সমাজ ইসলাম সম্পর্কে না জানার কারণে, কোরআন এবং হাদিসের সাথে সম্পর্ক না থাকার কারণে, যেখান থেকে যে কালচার পায় সেখানে তার উপভোগের কোনো বিষয় থাকলেই সেটাতে সে ঝাঁপায় পড়ে, বিন্দু মাত্র তালাশ করার চেষ্টা করে না যে কালচারটা কোত্থেকে আসলো, কিভাবে আসলো, বা এটা আমার আদৌ করা উচিত কি উচিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এগুলো বোঝার তৌফিক দান করুন। এই সমস্ত হারাম কাজগুলো থেকে বিশেষ করে আমাদের নিজস্ব যারা আছে তাদেরকে আমরা সচেতন করব, সাবধান করব, নিজেরা বেঁচে থাকব। সর্বোপরি সবচেয়ে বড় কথা হলো এই কালচারের সাথে ধোঁকা এবং মিথ্যা এবং অনেক গুনাহের সম্পর্ক আছে। একজন মুসলিম কখনো অন্যায় কাজ করে মজা বিনোদন করতে পারে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ।